নিজের সংসারের পাশাপাশি ভাইয়ের সংসারও চালাতেন। গতকালকে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহত হওয়া আবুল কালাম। আসলে এই ঘটনা শোনার পর বাকরুদ্ধ হওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে? নিজের সংসার চালানোর পর এখনকার জামানায় এমন কি কেউ আছেন সহজে ভাইয়ের সংসার চালান? অথচ আবুল কালাম তিনি তার সাধ্যমতো তার বড় ভাইয়ের সংসারও চালাতেন। এখন সেই মানুষটাও পৃথিবী থেকে চলে গেলেন। প্রথমে তো নিজের সংসার, তারপর ভাইয়ের সংসার। এই দুইটা সংসার এখন কিভাবে চলবে? ভালো মানুষগুলো কেন জানি পৃথিবীতে থাকে না, তাদের আয়ু খুবই কম হয়। আর জালিম যারা আছেন তারা বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ বেঁচে থাকেন আমাদের উপরে জালিম করার জন্য। আর এই যে আবুল কালাম ভাইয়েরদের মতো মানুষগুলো পৃথিবীতে খুব একটা থাকেন না। তারা কেন জানি অভিমানী হন। তাদের অভিমানটা এতই বেশি যে তারা আমাদের সাথে অভিমান করে খুব দ্রুতই তারা চলে যান। অথচ তাদের বিচ্ছেদ আমাদেরকে যে কতটা পোড়ায়, তাদের না থাকাটা আমাদের জন্য যে কত কষ্টের, এটাকে এই অভিমানী মানুষগুলো জানেন না। কিন্তু পৃথিবীর নিয়ম অনুযায়ী, প্রকৃতির নিয়ম অনুযায়ী যার যখন ডাক আসে আমাদেরকে তখনই চলে যেতে হবে। এখন সরকারের কাছে আকুল আবেদন জানাবো, এই যে দুটি পরিবার একজন মানুষের উপরে নির্ভরশীল ছিলেন, এই দুটি পরিবারের এখন কি হবে? আপনারা ওই মৃত্যুর পরে 5 লাখ টাকা অনুদান দিব এই ঘোষণা দিয়ে কি আপনারা থেমে যাবেন? এই 5 লাখ টাকা দিয়ে কতদিন চলবো দুটি পরিবার? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর? এরপরে কি হবে? 5 বছর তো দুটি পরিবার 5 লাখ টাকা দিয়ে কোনোভাবেই চলতে পারবো না। তাও আমি তর্কের খাতিরে ধরে নিলাম তারা 5 বছর চলবেন। এরপরে কি হবে? এই পরিবারের কি হবে? আবুল কালাম ভাই, আপনি হয়তো মরে গিয়ে বেঁচে গেছেন, কিন্তু দুনিয়াতে যারা আছেন তাদের সত্যি আপনি অন্যরকম এক যন্ত্রণার মধ্যে রেখে গেছেন। যদিও প্রকৃতির ডাকে আপনি চলে গেছেন, কিন্তু মনটা তো আসলে মানতে চায় না, মনটা মেনে নিতে পারে না। আবুল কালাম ভাই, আপনাদেরকে আমরা এত তাড়াতাড়ি হারাতে চাই না, কিন্তু কি আর করার? নিয়তের ডাক, প্রকৃতির ডাকে আমাদের সবাইকেই যে যেতে হবে। আবুল কালাম ভাই দেখুন তো কতটা সুন্দর একজন মানুষ ছিলেন। দেখতে যেমন তিনি সুন্দর ছিলেন, তার মনটাও তেমনই অনেক বড় ছিল। নিজের সংসারের পাশাপাশি ভাইয়ের সংসারের দুঃখ, দুর্দশা, অভাব, অনটন সব কিছু দূর করার চেষ্টা করেছেন তার সাধ্যমতো। আবুল কালামের বাড়ি হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে। ভাই, বেঁচে থাকতে আপনাকে স্যালুট দিতে পারিনি, এখন আপনাকে স্যালুট জানাচ্ছি। আপনি এত বড় মনের মানুষ ছিলেন, আপনি এত মানবিক ছিলেন, জানা ছিল না। ভিউয়ার্স, এই হচ্ছে আবুল কালাম ভাই, এই হচ্ছে আবুল কালাম ভাইয়ের পরিবার, এই হচ্ছে তার বর্তমান অবস্থা। নড়িয়া উপজেলা, শরীয়তপুর জেলার আশেপাশে যারা আছেন, যদি পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী পরিবার যদি তা গ্রহণ করে তাহলে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। ভিউয়ার্স, আর কিছু বলার নাই। আপনাদের যদি কিছু বলার থাকে এই বিষয়ে নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।